তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড রাধে রাধে সবাইকে। তো আজকের নতুন ভিডিও আমরা নতুন শুরু করছি। মানে নতুন ভিডিওটা নতুন টপিক হচ্ছে যে আমি আজকে আমার বাংলাদেশ থেকে সাবস্ক্রাইব করা একটা ভাইয়ের সাথে আজকে আমি 1v1 করতে চলেছি। আর তাই আমি আমার বাংলাদেশের ভাইয়ের সাথে খেলার জন্য ও অনলাইন হয়েছে আর ওর অ্যাকাউন্টটা জাস্ট অসাম অ্যাকাউন্ট। তো আমরা একটা রুম ফার্স্টে ক্রিয়েট করে নিই যেখান থেকে আমরা ফ্রেন্ড ম্যাচে আমরা ঢুকতে পারবো। তাও বাংলাদেশে যা নেটওয়ার্ক সিস্টেম এখন চলছে, তো আমাদের মনে হচ্ছে গেমের মধ্যে একটু প্রবলেম হতে পারে, বাট দেখা যাক। আর বিশ্বাস করো বন্ধুরা, বাংলাদেশের এই আমার সাবস্ক্রাইবারের অ্যাকাউন্টটা জাস্ট অসাম। কারণ তোমরা দেখলেই বুঝতে যাবে যে অ্যাকাউন্টটা কেমন। তো এটা আমি এখন যখন গেমে ঢুকবো তো তোমাদের দেখাতে চলেছি। আর এই অ্যাকাউন্টের সামনে আমার জেতা তো দূরের কথা, আসলে আমি যদি ড্র করতে পারি না তাও হয়তো আমার নিজের মান সম্মানটা থাকবে। বাট এক্সট্রা টাইম পেনাল্টিস আমরা অন করে নিই আর সাবস্ক্রাইব আমরা 6টা রাখি। তো এবার দেখি আমার ভাই আসছে কতক্ষণে। তো আমি ইনভাইট পাঠিয়ে দিয়েছি আর আমরা ওয়েট করছি যে ভাই কখন আসে। তো ভাই চলে এলেই আমরা স্টার্ট করে দেবো আমাদের গেমটাকে উইদাউট ওয়েস্টিং এনি টাইম। তো আমি আবার ইনভাইট করি। তো এখন দেখা যাক ও কতক্ষণে রিপ্লাই দেয়। আর আমরা ভিডিওটা তাহলে আমরা বিগত স্টার্ট করে তো রেখেইছি। তো ভাই আমাদের ভাই চলে এসছে, তো আমরা স্টার্ট দিই ম্যাচ। তো এবারে আপনি দেখতে পাবেন আমাদের ভাই কেমন খেলে। ভাই রেডি করলেই আমরা গেমে ঢুকে যাবো। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো আর ভিডিওটাকে প্লিজ লাইক করো। বাংলাদেশের কমিউনিটি থেকেও আমরা যেন লাইক পাই, কারণ তোমাদেরই একটা ভাই আজকে আমাদের সাথে গেম খেলছে। আর ইন্ডিয়া থেকে অফকোর্স খুব ভালোবাসা দিও। আর বাংলাদেশের এই দুর্দিনে যেন বাংলাদেশকে সাপোর্ট করো। আর আদারওয়াইজ চলো আমরা বাংলাদেশের ভাইয়ের টিমটা তোমাদেরকে দেখাই। সাবস্ক্রাইবার্স জাস্ট এই অ্যাকাউন্টটা হয়তো আমাকে বানাতে আরও 2-3 বছর লেগে যেতে পারে, কারণ ভাইয়ের অ্যাকাউন্টে জাস্ট অসাম স্পেন্ডিং করে ভাই। এত রেন্ডার দেয় কেন ভাই? ভাইয়ের ভাইয়ের অ্যাকাউন্টে এত প্লেয়ার দেখেছি না আমি, ভাই ভাই ফার্স্টেই শক খেয়ে গেছিলাম যে ভাইয়ের সাথে আমি পারবো কিনা। ভাই এত ঘুরতেছে কেন ভাই? স্টার্ট হতে ভাই এত টাইম লাগাচ্ছে ভাই। গেমে গিয়ে তো ভালো ল্যাগ দিতে পারে আমাদের, তাও দেখা যাক। ভাইয়া স্টার্ট হতে বহুত টাইম লাগাচ্ছে গেমে। মানে বাংলাদেশের এখন নেটওয়ার্ক সিস্টেমটা এতটা হিলে গেছে ওদের গভর্নমেন্টের জন্য যে আমরা গেমে ঠিকঠাকভাবে কানেক্ট হতে পারছি না। এখন বোঝা যাচ্ছে না যে আমরা গেমে কত তাড়াতাড়ি কানেক্ট হব, কারণ গেমটা বানাতে আজকে বসেছি আমি। তো আজকে আমাকে খেলতেই হবে একটা ম্যাচ ওর সাথে। তো ভাই ফাইনালি আমরা গেমের মধ্যে এন্টার করে গেছি আফটার সো লং। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে স্পেশাল জিনিস দেখাচ্ছি। এটা আমার জন্য খুব বড় চ্যালেঞ্জ হতে চলেছে। ভাইয়ের টিমটা দেখো খালি ভাই, ভাইয়ের টিমের স্ট্রেংথটা দেখো ভাই। আর এক হলে ভাই 2-3 হাজার 200 হয়ে যাবে। প্লাতিনি থেকে শুরু করে রুমেনিক থেকে শুরু করে গুলিত থেকে শুরু করে পল থেকে শুরু করে সব প্লেয়ার আছে ভাই। ডেভিস কিমিক ভাই, এ আমাকে খেয়ে ফেলবে ব্রো, এ আমাকে খেয়ে ফেলবে। সো দেখা যাক। আর তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর বাংলাদেশের পিপলরা প্লিজ সাপোর্ট করো। এই চ্যানেলটাকে আমাদের দাঁড় করাতে হবে আর আমাদের কমিউনিটিটাকে এরকমভাবে বড় করতে হবে। আর আমি চেষ্টা করবো ইন ফিউচার যে এই বাংলার কমিউনিটিটা যেন বাড়ে পেস মোবাইলে ইন্ডিয়ার মধ্যে, কারণ ইন্ডিয়ার মধ্যে ক্রিয়েটাররা খুব ভালো আছে যারা বাংলাদেশি পিপলদের ভিডিও দেখে ইন্ডিয়ার মধ্যে থেকে। আর আমি চাইবো যে আমাদের ইন্ডিয়ানের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আছো তারা এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর বাংলাদেশের চ্যানেলটা ভালোবাসা পাই। তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। ভাইয়ের টিমটা জাস্ট বম আছে ভাই। ভাই আবার ভাই নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে, বাট মানে আমাদের ভালোভাবে স্টার্ট হয়ে গেছে। ভাই জার্মানির সাপোর্টার মনে হচ্ছে ব্রো, আমার খুব দেখে দেখে ভাই খেলতে হয় ভাই। বাগিও কি জোরে দৌড়চ্ছে ম্যান ভাই। বল বল যাওয়াটা খুব চাপের। আর নেটওয়ার্ক হালকা একটু রেন্ডার দিচ্ছে, বাট আমার মনে হয় যে একটু রেন্ডার দেবেই আজকে, কারণ ও আমাকে বলছিল গেম স্টার্ট হওয়ার আগে যে ভাইয়া রেন্ডার দিতে পারে আমাদের গেমগুলোতে। তো আমরা দেখি কতটা চেষ্টা করা যাক। ভাই 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 একদম বাজে পাস দিয়ে দিয়েছি আমি ভাই ফার্স্টেই। ভাই এত ফাস্ট টিম ব্রো, ভাই একটু বেশি ফাস্ট টিম, বাট মানে ফর্চুনেটলি আমি যে সেভটা করতে পারলাম। ভাইয়ের ভাই বল নিয়ে যাওয়াটাও চাপের আছে আজকে।
তো আমরা চেষ্টা করছি যাতে গোল টোল না খেয়ে যেন আমরা আজকে যাই। তো আমি চেষ্টা করছি যে আমার একটুখানি গেমিং ঠিকঠাক আমি দিতে পারি। ভাই পল ঢুকছে ব্রো, পল ভাই, ভাই পল ঢুকেছে ব্রো। আরে ইয়ার ব্রো, হয়ে গেছিল। তো আমাকে খুব দেখে দেখে গেম খেলতে হচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারছো এতটা একটা হার্ড টিমের কাছে। ভাই গুলিত কি হয় ঢুকছে ব্রো, ভাই গুলিত বেরোচ্ছে ব্রো। ভাই 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 জাস্ট বাঁচালাম ব্রো, জাস্ট বাঁচালাম। আমার মনে হচ্ছে না বল আজকে যাবে ওদের হাতে, কারণ ভাই টাফ আছে ভাই খেলা, বাট আমরা চেষ্টা করছি। ও ভাই বেরিয়ে এসছে ভাই গোলকিপার ভাই, একটুখানির জন্য ব্রো, একটুখানি ভাই হয়েছিল ভাই টানা। ভাই আমাদের একটুখানি না এডিটিং করতে টাইম লাগতে পারে, কারণ আজকে নেটওয়ার্কের জন্য তো খুব ইস্যু হয়েছে। ও ভাই কি ট্যাকেল করছে ব্রাদার। ভাই রুমেনিক ব্রো আমার সবচেয়ে ফেভারিট প্লেয়ার ব্রো। ভাই রুমেনিকটা জাস্ট অসাম ব্রো। আমরাও এরকম টাইপের ক্রিয়েট, যদি আরও এরকম এপিক প্লেয়ার্সরা আসে তো আমরা ক্রিয়েট ওপেনিং নিশ্চয়ই করবো। আমার পাস খুব বাজে যাচ্ছে, বাট আমি দেখি। ও ব্রো বলটা খুব ভালো দিয়েছে, একটু ভেতরে যেন দিতে পারি। আরে ভাই গোলকিপার ভাই, ভাই এই আইকনিক গোলকিপার ভাই, পাড়াটা একটু চাপের আছে। লেটস ট্রাই ব্রো, লেটস ট্রাই। ভাই সাব ব্রো, বিল্ড আপ করতে হবে আবার। দ্য থিং ইজ আমাদেরকে প্রচুর বিল্ড আপ করে গেম খেলতে হবে, আর আই গেস আমরা ভালো খেলতে পারবো। আরে ইয়ার ব্রো এত সুন্দর বলটা এ করছিলাম, ভাই বেরোবে ভাই, ভাই বেরোবে ব্রো। দ্য থিং ইজ আমাদেরকে খুব ভালোভাবে গেম খেলতে হবে। অ্যাকাউন্টটা জাস্ট অসাম ব্রো, আমার খুব পছন্দের অ্যাকাউন্ট হয়ে গেছে ভাই। ভাইয়া আমাকে বলেছে যে কমেন্ট বক্সে কমেন্ট করছিল, ভাইয়া আমি গেম পারবো না ভাই। ভাই আমার মনে হচ্ছে আর প্লেয়ারগুলো হাঁপিয়ে যাবে। ট্রাই ব্রো ট্রাই। ভাই হাফ টাইম ব্রো, হাফ টাইম। যাই হোক ভাইয়ের টিমের এখনো ফুল পোটেনশিয়াল আমি এখনো দেখতে পাইনি, কারণ তোমরা পার্সেন্টেজে বুঝতে পারছো 62% পজিশন আমরা রয়েছি, কিন্তু ভাই শর্ট অন টার্গেট চেষ্টা করছিল। তো এবার দেখা যাক নেক্সট হাফে আমরা সার্ভাইভ করতে পারি কিনা, আর এই গেমটা যেন যেন আমরা গেমটায় ভালো করেই খেলতে পারি আই গেস। কারণ এই গেমের মধ্যে ভাই পুরো ফুল থ্রু অ্যাটাক করে দিয়েছে ভাই, ভাই আমাকে মারবে বলে, বাট আমি হয়তো ক্লিয়ার করতে সক্ষম হব। আমি ক্লিয়ার করেও দিয়েছি। ভাই 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 রিচার্ড গুলিদ ভাই সব তো ভাই আলাদাই ঢুকছে ভাই, আলাদাই ভাই, আলাদাই খেলছে ব্রো, আলাদাই। দ্য থিং ইজ পুরো আলাদাই খেলছে ব্রো। ভাই গোল ঢুকেছে, গোল ব্রো, গোল ম্যান। এই গোলটা জাস্ট অসাম ছিল ব্রো। আমরা ভাবতেও পারিনি যে এই টিমের আন্ডারে আমরা গোল স্কোর করতে পারবো ব্রো, তাও অন গোল গেছে ভাই। আবার ভাই থ্রু, ভাই এত থ্রুতে ভাই এরকম ভাই ভাই পুশ করলে ভাই গেম হবে না ব্রো, কারণ থ্রু বল এটা খুব মানে মানে দেখতে ভালো লাগে না থ্রু বলে গেম, বাট আমাদেরকে ও ফাক ম্যান। ভাই আমার ডিফেন্স একটু ভুল হয়ে গেছে ব্রো, ডিফেন্সটা একটু ভুল হয়ে গেল ব্রো। যাই হোক তোমরা যদি বাংলাদেশকে সাপোর্ট করো তাহলে বাংলাদেশের এক্সট্রা আমার ফ্ল্যাগের যেন কমেন্টগুলোতে ফ্ল্যাগ দেখতে পাই, বাংলাদেশের ফ্ল্যাগ। আর যারা যারা ইন্ডিয়াতে সাপোর্ট করছো তারা ইন্ডিয়ার ফ্ল্যাগ যেন শো করো। আর ভাই আমার মনে হচ্ছে রেন্ডার দিচ্ছে ব্রো, হালকা একটু রেন্ডার দিল মনে হলো গেম, বাট ঠিক আছে আমরা রেন্ডার দিয়েও খেলবো, কারণ বাংলাদেশের এখন সিচুয়েশন যে আমাদের রেন্ডার হলেও ব্রো খেলতে হবে ম্যান। ভাই 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 মেসি নেইমার সব ফলস খেয়েছে ব্রো, ভাই ভাই ভাই। দ্য থিং ইজ আমাদেরকে ক্লিয়ার করতে হবে বল ভাই, ডিফেন্সে রাখা যাবে না ভাই এই বল, কারণ ডিফেন্সে যদি আমি একটুখানি পজিশন নিয়ে খেলতে চলি তাহলে ভাই দেখো অবস্থা দেখেছো, আমি বললাম তোমাদের ডিফেন্সে যে এই বলটা খেলতে চাই ভাই। ভাই দ্য থিং ইজ রুমেনিক বাইরে এসছে, পারেনি ভাই, মিস করেছে। এক একে ড্র হয়ে গেছে। যারা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা বাংলাদেশের ফ্ল্যাগ কমেন্টে স্প্যাম করো, আর যারা যারা ইন্ডিয়া দিয়ে খেলা দেখছো তারা ইন্ডিয়ার ফ্ল্যাগ কমেন্ট বক্সে স্প্যাম করো। সাপোর্ট সাপোর্ট করো ব্রো, সাপোর্ট সাপোর্ট চাইয়ে ব্রো, সাপোর্ট সাপোর্ট চাইয়ে ব্রো। আমরা খুব সুন্দর বল নিয়ে ঢুকেছি ব্রো।
আমরা খুব সুন্দর ঢুকেছি ভাই, বেরিয়ে গেল ব্রো, এত সুন্দর একটা চান্স আমরা মিস করে দিয়েছি। বাট আমি চেষ্টা করছি যে খেলাটা আরেকটু ভালোভাবে আমরা খেলতে পারবো। বাট ভাই রুমেনিক কি স্পিডে ঢুকছে ভাই, ভাই মিস করেছে ব্রো, মিস করেছে ব্রো। ভাই রুমেনিক ভাই গোলা মারার প্ল্যানে আছে ব্রো। তোমরা পেসের মধ্যে যদি খেলো তো তোমাদের পেসের মধ্যে কয়েকটা প্লেয়ারদেরকে তোমার টার্গেট করা উচিত, যেমনি আমি যেরকম টার্গেট করে রেখেছি কয়েকটা প্লেয়ারকে, যেটা খুব ভালো হবে। তো এবার আমাকে সাবস্টিটিউট করতে হবে, তো আমি ফিল ফোডেনকে নামাচ্ছি, বাদ বাকি প্লেয়ার মোটামুটি ঠিক আছে। সেন্টার ব্যাকে আমি সালিবাকে এখন নামাবো, কারণ আমার সেন্টার ব্যাক পুরো খেয়ে গেছে। চলো দেখা যাক ভাই, তোমাদেরকে নেক্সট হাফে যদি আমি যেতে পারি তাহলে ওদের সাবস্টিটিউট দেখিয়ে দেবো, কারণ আপাতত আমরা নেক্সট হাফে যাওয়ার চেষ্টা করছি আর একটু সেফ খেলছি যাতে আমরা গোলটাকে বাঁচাতে পারি। ও ফ্যান ব্রো, ফ্যান ব্রো ভাই, সব ঠিকঠাক ছিল ভাই, জাস্ট আমার একটুখানি ডাইরেকশনে বল দিতে একটু ভুল হয়েছে, বাট আমরা চেষ্টা করছি গোলটা স্কোর করার। শট ব্রো, নাইস শট ব্রো, আমি নিজেকে নিজেই বলছি ভাই ভালো শট, বাট তাও দেখা যাক, গোলকিপার গোল সেভ দিচ্ছে আর আমরা খুব কাছাকাছি আছি আমাদের ম্যাচের ফুল টাইম হওয়ার দিকে, তো আমরা এক্সট্রা টাইমে হয়তো ঢুকতে পারি। ভাই বল কোথায় লাফাচ্ছে ব্রো, এটা শ্যুট ভাই, কোথায় মারলাম শ্যুটটা ভাই, ফালতু মারি এই শ্যুটটা ভাই। আমরা ফুল টাইমের খুব কাছাকাছি আছি, তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম আরও চ্যালেঞ্জের ভিডিওতে যদি তোমরাও পার্টিসিপেট করতে চাও তোমরা প্লিজ আমাকে জানিয়ে যে তোমরা 1v1 কখন খেলবে, কখন কি করবে, আমরা পুরো সব কিছু চেষ্টা করব যে তোমাদের সাথে এ করার। ব্রো ফাক ম্যান ভাই, দ্য গ্রেটেস্ট সেফ অফ অল দ্য টাইম ব্রো, দিয়েছে ভাই রুমেনিকের সামনে ম্যানুয়াল নয়ার, আমি ভাবতে পারিনি জাস্ট, বাট এখনও গোলের মধ্যে ওদের প্লেয়ার আছে আর আমার অবস্থা খুব শোচনীয়, কারণ পুরো হেডারে বল আছে। তো এবার আবার হেড হতে চলেছে, আমি বুঝতে পারছি না আমি কী করবো। তো আমি ভেবেছিলাম যে সেকেন্ড হাফে আমি টাইমে গিয়ে চেঞ্জ করবো, বাট আমার মনে হচ্ছে আমি এখন চেঞ্জ করে নিই ব্রো, কারণ পাতা নেই ব্রো আমরা যেতে পারবো নাকি সেকেন্ড হাফে বোঝা যাচ্ছে না ব্রো, বাংলাদেশের প্লেয়ার ভাই আমাদের মনে হচ্ছে যেতে দেবে না ব্রো। সো লেটস সি ভাই, সাবস্টিটিউশন করে দিয়েছি আমি আমার, তো প্লেয়ারদের অবস্থা দেখছি আমি কি করা যায় আপাতত। ভাই পুরো ভেতরে বল দিয়েছে, আমাকে ক্লিয়ার করতেই হবে ভাই, ভাই জাস্ট বাঁচলাম ব্রো, অন টার্গেট আসেনি, ডেল পিয়ারো শটটা ভাই পুরো নো ম্যান ভাই ছিল ভাই, ক্লিয়ার হয়নি ভাই। তোমরা ডেল পিয়ারো শটটা দেখতেই পারো ভাই কতটা ক্লোজ ছিল ভাই, আগের সেভটা তো ওয়ার্ল্ড কাপ সেভ ছিল ব্রো। আমি এখন খালি ভাবছি আমি কী করি, ক্লিয়ার করি না ডিফেন্সে খেলাই। চলো ভাই একটু অ্যাটাক করার ট্রাই করি, বাট একটু ডিফেন্স, আমাকে একটু ডিফেন্সিভ খেলতে হয়, তো আমি এটা ডিফেন্স অন করে রাখি। তো ভাই আমি বল নিয়ে বেরোতে পারছি ভাই, ফিল ফোডেনকে নিয়ে টানার চেষ্টা করছি, আমি শ্যুট করবো গান দিয়ে ভাই, পুরো নো মার্কিং ভাই, নো মার্কিং প্লাস ভাই জাস্ট আমার সেকেন্ড হাফে নিজেদের গেমটাকে নিয়ে আসতে পেরেছি। আর এই ভিডিওটা আমি আপলোড করব 2 দিনের মধ্যে, কারণ আমি চাই যে আমাদের এই যে গেমিং ভিডিওগুলো যেন তোমাদের চ্যানেলের মধ্যে রেগুলারলি প্রায় আসতে থাকে, নতুন নতুন চ্যালেঞ্জ। আর 1v1-এ আমি আজকে ফার্স্ট টাইম আমার সাবস্ক্রাইবারের সাথে খেলছি, আর যেইটা ভাই অসাম হতে চলেছে, কারণ আমার সাবস্ক্রাইবার ভাই অসাম টিম নিয়ে এসছে আমাকে চ্যালেঞ্জ করতে ব্রো। আরে ব্রো বলটা ভাই থ্রো হলো না ভাই, ঠিক আছে চলো 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 ভাই, পুরো বল ওড়াচ্ছে ভাই গায়ের জোরে। ভাই আই গেস কিছু একটা হয়েছে ওখানে ভাই, আমি ওখানে কোনো ট্যাকেল করিনি ব্রো, কি ভাই একটা প্রেশারে খেলেছিলাম ব্রো, আজও ব্রাই এত সুন্দর জায়গায় ফ্রি কিক ভাই, গোল ঢুকে যায় ভাই আরামে, তাও আমরা চেষ্টা করবো যাতে গোলটা না চলে ভাই, বোঝা যাচ্ছে না ভাই, সিচুয়েশন খুব টাইট আছে,
তো আপাতত মনে হচ্ছে না গোল যাবে, কারণ আমার ওয়ালটাকে ও ডিফ্লেক্ট করতে পারেনি। তো এবার দেখা যাক, আমাকে একটুখানি গোল তুলতেই হয় ব্রো, হালকা একটু ডিফেন্সিভ খেলে গোল তোলার চেষ্টা করবো আমরা। আরে ভাই কিমিকের সাথে ব্রো পাচ্ছে না ভাই, তোমরা বলটা একটু আগে বাড়াই ভাই। বল এখন গোলে রাখা যাচ্ছে না, কারণ তোমরা জানোই ভাই সিচুয়েশনটা কি হয়েছে। নাইস সেভ ভাই, নাইস সেভ ব্রো। ভাই বাচুয়া ভাই, ওয়ার্ল্ড কাপ চলছে আর আমার গায়ে মশা খাচ্ছে ব্রো। ওয়ার্ল্ড কাপ চলছে, এত কটা সেভস ভাই মেরে দিয়েছে ভাই আমার টিমের ভাই ম্যানুয়াল নয়ার ভাই। তোমাকে যুগ যুগ জিও ব্রো, এত মারাত্মক অ্যাটাকের মাঝখানে ভাই তুমি এত ভালো ভালো সেভ দিয়েছো ভাই, এটা বিশ্বাস করা মুশকিল ব্রো। যুগ যুগ জিও ভাই, যুগ যুগ জিও। আমাকে এবার সাবস্টি, আমার যা যা 6টা সাবস্টি আছে আমি 6টা সাবস্টিই করবো। তো এবার আমি একটুখানি ট্রিকি জিনিসটা করতে চলেছি, যেটা তোমরা বিশ্বাস করবে না। রোনাল্ডোকে ভাই আমি খেলাবো এবার ভাই, ভাই ভাই রোনাল্ডো খেলবে ব্রো। আর সাবস্টি নেই আমার কাছে, যা সালা ব্রো, রডরি কাটকে বসে আছে। একটা যদি ট্যাকেল চলে আসে ব্রো, আমরা ডেফিনেটলি একটা প্লেয়ার খোয়াতে চলেছি। আর একটা প্লেয়ার খোয়ানো মানে তোমরা জানো, এত টাইট সিচুয়েশনের গেমে অবস্থা খারাপ হতে চলেছে। তো ভাই 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 আবার বল তুলেছে ভাই, বল আবার তুলেছে, বাট আমিও বল ক্লিয়ার করেছি ভাই। ভাই এই থ্রুতে যদি তোমরা খেলো ভাই, আমি বলবো যে এই গেমে এরকম থ্রুতে না খেলাই বেটার। কারণ তোমরা বোঝো ভাই যে থ্রুতে ভাই গেমের ভাই ঠিক চলে না ভাই। তোমরা ভাই একটু পারলে পাশে খেলো, তোমাদের এত ভালো টিম ব্রো, চেষ্টা করো পাশে খেলার। কারণ পাশে যত তোমরা খেলবে তত তোমরা গেম শিখতে পারবে, ঠিক আছে? পাশে খেলবে তোমরা, পাস দিয়ে তোমরা যদি খেলো, তোমাদের খেলা খুব ভালো শিখতে পারবে। আর আমি চেষ্টা করবো যে ইন ফিউচার তুমি আরও ভালো খেলো, কারণ আমার তো অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছে। আর এই টিম নিয়ে আমি তোমার কাছে এক্সট্রা টাইমে যাওয়া মিনস আমি অনেক ভালো খেলেছি আর সারভাইভ গেছে ভাই। তাও আবার দেখা যাক কে জেতে আলটিমেট। পেনাল্টি শুটস আউট অবধি আমি যেতে চাচ্ছি না, কারণ পেনাল্টিতে আমার লাক খুব খারাপ, ওখানে আমি হারবো ভাই, এটা শিওর। নাইস পাস ভাই, একটা পাস বেরিয়ে যাক ব্রো। ভাই বেলিংহাম বলটা দিয়েছিল ব্রো। ভাই বলটা পাই খালি ভাই, ও ঠিক আছে চলো ভাই। আমরা আমাদের সাবস্ক্রাইবার ভার্সেস ভাই আমার সাথে, সাবস্ক্রাইবারের সাথে আমার খেলাতে আমরা ফাইনালি পেনাল্টি ঢুকে গেছি আফটার 120 মিনিটস। আই মিন গেমের মধ্যে তো আমরা 6 মিনিট প্লাস এক্সট্রা খেলছি। তো পেনাল্টি ভাই এবার আমি ভগবানের নামে ছেড়ে দিচ্ছি, কারণ পেনাল্টিতে আমার লাগ খুব খারাপ ব্রো, খুব খারাপ। তো ফার্স্ট পেনাল্টি পেয়েছি আমি ভাই, আমার ফেটে হয়ে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুঝতে পারছি না ভাই, সিচুয়েশন দেখে ভাই আমার বাড়ির লোক পাগলা হয়ে যাবে যদি আমি এরকম আওয়াজ করি। তো কোন দিকে দেবো ভাই? ডান দিক বা দিক, ডান দিক বা দিক, ডান দিক বা দিক, লেটস সি ক্রিশ্চিয়ানো সুই গোল দিতে পারে নাকি। গোল! তো রোনাল্ডো আমাদেরকে আশা ভঙ্গ করেনি, আমরা রোনাল্ডোকে দিয়ে গোল দিয়েছি ভাই। সাফ ফেটে কারণ পেনাল্টিতেও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ব্রো। তো ফার্স্ট ওদের শট করতে এসছে হাল্যান্ড ব্রো, সেভ দিতে হবে। কোন দিক, ডান দিক না বা দিক? লেটস সি। আমরা যাব হচ্ছে এদিকে ভাই সাব। ও আমার ডাইরেকশনে মেরেছিল, আমার মনে হচ্ছিল ভাই ওখানে গোল সেভ হবে ব্রো। পেনাল্টি ভাই, পেনাল্টি ব্রো, এত বাজে পেনাল্টি কেন? মারাদোনা ভাই, কোন দিকে মারবো? লেটস সি, ভগবানের নামে আমি ছেড়ে দিয়েছি, আর মনে হচ্ছে কেন এটা সেভ যাবে ভাই। গোল ভাই, নাইস গোল ভাই, নাইস গোল। এবার আমাদের 3টে, মানে ওর 4টে আমার 3টে ব্রো। কি হবে? কিমিক গেছে না পালমার গেছে শট করতে ভাই, ইউরোতে মারাত্মক খেলেছে ব্রো। ফাইনালের গোলটা এখনো মনে পড়ছে না চোখের সামনে। কোন দিক, কোন দিক, কোন দিক, কোন দিক ব্রো? লাস্ট মিনিটে ভাই, লাস্ট মিনিটে ব্রো দাঁড়িয়ে গেলে ভালো হতো আই গেস ব্রো। সিচুয়েশন ইজ ভেরি টাইট। থামস আপ মারো, থামস আপ ভাই, জিততে হবে আমাকে ফেডরি বনে ব্রো। কোন দিকে মারি? পেনাল্টিতে এত লাক খারাপ ভাই, কোন দিকে মারি ভাই? লেটস সি ব্রো। আর ভাই এটা খুব টাইট পেনাল্টি, এটা খুব টাইট পেনাল্টি ব্রো। গোল ব্রো, টাইট পেনাল্টি। বাট আমার এই 134-এর টিমটাই ভাই সেরা আমার কাছে, কারণ আমি এটাকে ছোটোবেলা দিয়ে গড়ছি, মানে 2019-এর প্লেয়াররা, তোমরা বুঝতেই পারছো সিচুয়েশন কত টাইট ব্রো। ব্রো ব্রো কোন দিকে সেভ ব্রো? ব্রো এদিকে ব্রো। ব্রো আবার সোজা মেরেছে ভাই, আমার আবার সোজা মেরেছে ভাই।
ফুল টাইট সিচুয়েশন, আমার বাড়ি তঞ্চনঞ্চ, কোন দিকে ভাই মারি এবার ব্রো? Até a área para bater o quarto pênalti. ভাই হাত কাঁপছে ব্রো, ভাই হাত কাঁপছে ভাই। ফিল ফোডেনের এই পেনাল্টি ভাই আমার দেখবো না ভাই, আমি চোখ বন্ধ করে নিয়েছি ব্রো। গোল হয়েছে ভাই, বলে দিও ভাই। সেভ হয়ে গেছে ব্রো, এটা ভাই সেভ হয়ে গেছে ভাই সাব। E vamos para a quarta cobrança. বারখাম ভাই পেনাল্টি মারতে গেছে ব্রো, এবার কি করা যায় আমরা? ফুল টাইট সিচুয়েশন, গোল ভাই, গোল ভাই, খুব সুন্দর পেনাল্টি ভাই, পারফেক্ট পেনাল্টি মেরেছে ব্রো। O que ele não teve nenhuma dúvida, em nenhum momento. Ele nem Fuck, teve man. chance. Não pode errar, senão acaba. লাস্ট পেনাল্টি, লাস্ট বেখামেরা মানে আমাদের বেলিংহাম আছে, তো বেলিংহাম গোল দিয়েছে, এবার আমাকে লাস্ট পেনাল্টি সেভ দিতে হবে যেভাবে হোক। তো দেখা যাক আমরা পেনাল্টিটা কি সেভ বানাতে পারি কিনা। রিচার্ড Cobrança. মারতে গেছে ব্রো, কোথায় মারি এবার সেভ? ভাই দাঁড়িয়ে গেল ব্রো, হেরে গেছি ব্রো। ওয়েল প্লেড ভাই, ওয়েল প্লেড ব্রো, ওয়েল প্লেড ব্রাদার। Uma partida que termina com আমি জানতাম হয়তো আমরা তাড়াতাড়ি হেরে যাবো, বাট তুমি অনেক ক্লোজ নিয়ে গেছো গেমটাকে, আমি ভাবতে পারিনি। তোমার টিম মারাত্মক, বাট তোমাকে আমি একটাই সাজেস্ট করবো ভাই, তুমি খেলাটাকে একটু ইমপ্রুভ করো। তোমার এই টিম দিয়ে ভাই অনেক কটা গোল মারা যেত আমার হাতে। আর তোমরা ওই লাইনে বুঝতেই পারছো 58% আমি পজিশন রাখতে পেরেছি, কারণ আমি পজিশন খুব ভালো খেলেছি। আর 42% ওরা পজিশন রাখতে পেরেছে। আদারওয়াইজ পাসেসের ক্ষেত্রে তোমরা যদি বুঝতে পারো, তোমাদের সামনে সোজাসুজি পড়ে যাবে যে তোমার গেম প্লেতে আরও ইমপ্রুভমেন্ট দরকার, আমার গেম প্লেতে আরও ইমপ্রুভমেন্ট দরকার। পেনাল্টি তো আমার লাখ খারাপ, যাই হোক চলো ঠিক আছে।